নমস্কার বন্ধুরা, আজ মহুয়া রান্নাবাড়িতে আমি নিয়ে এসেছি একটা একদম অন্যরকম রেসিপি, তরমুজের খোসার পকোড়া। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখন থেকে তরমুজটা খাওয়ার পর এই খোসাগুলো আর ফেলে দেবেন না। প্রথমে এই খোসার যে সবুজ অংশটা এটাকে তুলে ফেলতে হবে। এটাকে তুলে নেওয়ার পর তারপরে যে সাদা অংশটা থেকে যায় সেই সাদা অংশটা আমরা সরু সরু করে কুচিয়ে নেব। একটা বোলের মধ্যে এগুলো সব তুলে নেব আর তারপর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আপনারা চাইলে এটা আপনারা গ্রেট করেও করে নিতে পারেন, এতো অসুবিধা হবে না, তাতেও ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণ বেসন, 2 চামচ পরিমাণ চাল গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প আদা বাটা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার এইগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে হাত ব্যবহার করলেই ভালো, কারণ মেশানোর সময় যদি প্রয়োজন হয় তাহলে অল্প জল দেব। এখানে বেশি জল দেব না, কারণ এর থেকে জল বেরোতে পারে। আর ভালো করে চটকে আমি মেখে নেব। এবার তেল গরম করে এইগুলো অল্প অল্প দিয়ে 2 পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আর গরম গরম মুচমুচে পকোড়া আমি এখানে চিলি সস 2 রকমের লাল আর সবুজ দিয়ে সার্ভ করেছি। এই পকোড়াগুলো কতটা টেস্টি হয় সেটা আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা যে কোনো সময় আপনারা এটা ট্রাই করে দেখতেই পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।